বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। নিরাপত্তা উদ্বেগ ও নির্বাচন কেন্দ্রিক পাল্টাপাল্টি বক্তব্যের জেরে 2 দিনের ব্যবধানে দুই দেশের হাইকমিশনারকে তলবের ঘটনায় কূটনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে। বাংলাদেশে ভারতীয় মিশনগুলোর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে বুধবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মাত্র ঘণ্টা দেড়েকের নোটিশে তাকে তলব করা হয়। ভারতের দাবি, ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘিরে কিছু চরমপন্থী গোষ্ঠী অস্থিরতা তৈরির পরিকল্পনা করছে। ভারত আশা প্রকাশ করেছে যে অন্তর্বর্তী সরকার কূটনৈতিক বাধ্যবাধকতা মেনে ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করবে। দিল্লিতে আলোচনার সময় বাংলাদেশের হাইকমিশনার দ্ব্যর্থহীনভাবে জানান, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ভারতীয় মিশনগুলোর নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এদিকে একই দিন বুধবার নিরাপত্তার অজুহাতে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্রের আইভেক কার্যক্রম বেলা 2টা থেকে বন্ধ রাখা হলেও বৃহস্পতিবার সকাল থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভেকের কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চালু থাকবে বলে জানানো হয়েছে। বাংলাদেশে আগামী নির্বাচন নিয়ে ভারতের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, নির্বাচন কেমন হবে তা নিয়ে প্রতিবেশীদের নসিহত বা উপদেশের প্রয়োজন নেই। তিনি উল্লেখ করেন, গত 15 বছরের প্রহসনমূলক নির্বাচনে ভারত নীরব থাকলেও এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি চলাকালে তাদের এই ভূমিকা অগ্রহণযোগ্য। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী উস্কানিমূলক বক্তব্য বন্ধের জন্য আবারও আহ্বান জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট জানান, ভারত যদি তাকে থামানোর উদ্যোগ না নেয় তবে তা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ইতিবাচক হবে না। এছাড়া শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টায় জড়িতরা ভারতে পালিয়ে যাওয়ার বিষয়েও ঢাকার পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে। সার্বিকভাবে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করার প্রশ্নে দুই দেশের অবস্থান এখন মুখোমুখি, যা দক্ষিণ এশিয়ার এই দুই নিকট প্রতিবেশীর সম্পর্কে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।